ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 183 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে একটা কথা বলবো, আজকালকার রিলস এবং শর্টসের যুগে আমাদের ধৈর্য খুব কম। আমরা সেই শর্টস ভিডিও 1 মিনিটের ভিডিও দেখে দেখে অভ্যস্ত, সেই জন্য আমাদের ধৈর্য নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম আজকালকার স্টুডেন্টদের ধৈর্য নেই, সেই জন্যই দেখো এখনও সেই কম্পিটিশান সেম লেভেলেই আছে, ঠিক আছে। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য অবশ্যই চাকরি আছে, ঠিক আছে। ওই জন্য অযথা হতাশ হবে না, ঠিক আছে। পারিপার্শ্বিক অবস্থা দেখে তুমি নিজের কাজ করে যাও, অবশ্যই ভালো স্টুডেন্টদের এখনও কদর আছে, ঠিক আছে। সেই জন্য ধৈর্য ধরে প্র্যাকটিস করো। যাদের এই কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ যারা, তাদেরকে বলবো ধৈর্য, যাদের ধৈর্য আছে তারা অবশ্যই 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 সাকসেস পাবে, ঠিক আছে। সেই জন্য ধৈর্য ধরে তোমরা তোমাদের কাজ করে যাও, ফল অবশ্যই আসবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আজকের কী আছে দেখে নাও। বলেছে একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা, ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হলে বস্তুটির আসল মূল্য কত? আসল মূল্য মানে ক্রয় মূল্য। তাহলে প্রথমে আমাদের ধার্য মূল্য ছিল কত? 200 টাকা। সেখানে 12.5% ছাড় দিয়েছে। এই 12.5% মানে ফ্র্যাকশনাল ভ্যালু 1/8, মানে যেটা ধরো 8 ইউনিট ছিল সেটা 1 ইউনিট সেখানে ছাড় দিয়েছে। তাহলে আলটিমেটলি কততে বিক্রি হয়েছে? 7/8 বিক্রি হয়েছে। তাহলে এত ইন্টু 7/8, তাহলে এইটা হয়ে গেল কি না এসপি, এটাতে এত টাকায় বিক্রি হয়েছিল। এবার বলেছে এইটা বিক্রি করায় তার 25% লাভ হলো। তাহলে 25% লাভ হলো মানে এইটা যদি এসপি হয় তাহলে আমার এখান থেকে কস্ট প্রাইসে যাব। তাহলে কস্ট প্রাইসে যেতে হলে 100টা উপরে, আর দেখো 25% লাভ, তাহলে নিচে 125, ঠিক আছে। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, দেখবে ক্রয় মূল্য পেয়ে যাবে। ইকুয়াল টু কত হবে দেখো, এখানে গিয়ে তুমি কাটাকাটি করো 25 দিয়ে, 25 5 125, 25 8 200, এই 8 কেটে গেল, 5 20 100, ঠিক আছে। তাহলে 7 2 14, 140 টাকা সিপি, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে। যদি আরও 8 জন লোক বাড়িয়ে দেওয়া হয় তবে আরও 10 দিন কমে কাজটি শেষ করা যায়। প্রথমে কতজন লোক কাজ শুরু করেছিল? দেখো এখানে আমাদের ফর্মুলা কি, M1T1 = M2T2। ওকে, তাহলে M1 ভ্যালু আমরা আগে ধরো x জন ছিল, তাহলে ইন্টু 60 দিনে কাজটা করতে পারতো, M1T1 হয়ে গেল। এবার যদি আরও 8 জন লোক বাড়িয়ে দেওয়া হয়, মানে আগে x জন ছিল এখন আরও প্লাস 8 জন, এত ইন্টু বলেছে তাহলে আরও 10 দিন কমে কাজটি শেষ হয়। আগে 60 দিনে কাজটা শেষ হতো, এখন তাহলে কত? 50 দিনে কাজটা শেষ হবে। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু বের করো, তাহলে প্রথমে কতজন কাজটি শুরু করেছিল পেয়ে যাবে। ওকে, 0 0 কেটে গেল, তাহলে 6x, আর ওই দিকে দেখো 5x হবে গুণ করলে, তাহলে আলটিমেটলি x = 8 5 40। তাহলে প্রথমে 40 জন কাজ শুরু করেছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে। একাদশ ইনিংসে যদি 108 রান করে তবে তার গড় বৃদ্ধি পায় 6। ওকে, নতুন গড় কত? তাহলে দেখো একাদশ ইনিংসে যেটা 108 রান করেছে সেখান থেকে আগের 10টা ইনিংসকে প্রত্যেককে তুমি 6 করে বেড়ে গেছে সবার, তাহলে এখান থেকে 10টা ইনিংসে 6 করে বেড়েছে, তাহলে এই একাদশ ইনিংস থেকে এই যে কত বেড়েছে 10/60 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই গিয়ে নতুন এভারেজ, ঠিক আছে। তাহলে গিয়ে 6 10 60 বাদ দিলে গিয়ে তোমার 48। তাহলে বর্তমান নতুন গড় 48, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 অংশ করে বৃদ্ধি পায়। যদি গাছটি আজ 64 সেন্টিমিটার হয় তবে 2 বছর পর তার উচ্চতা কত হবে? তাহলে বর্তমানে আছে আমার 64 সেন্টিমিটার, সেটা 2 বছর, প্রতি বছর দেখো যেটা 8 থাকে সেটা তার 1 বেড়ে যায়, মানে পরের বছর কি হয় 9/8 হয়ে যায়, ঠিক আছে। এবার বলেছে 2 বছর পর, তাহলে এত ইন্টু 9/8 দুবার করে দাও, এত ইন্টু 9/8 ইন্টু 9/8। ওকে, তাহলে এই 8 আসছে 64, এটা কেটে গেল, তাহলে 9 9 81 সেন্টিমিটার হবে 2 বছর পর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলেছি 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 5 কিলোমিটার বেগে
একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? দেখো একটা লোককে যখনই অতিক্রম করছে সে কি করছে না ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবারে দেখো এখানে লোকটা গতিশীল, তাহলে এখানে ট্রেনটাও এরকম যাচ্ছে, লোকটাও এরকম যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আপেক্ষিক গতিবেগের ব্যাপার আসবে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করতে হবে না ট্রেনের নিজের দৈর্ঘ্য 125 মিটার। এবারে এখানে আপেক্ষিক গতিবেগ কত হবে না হচ্ছে কি তোমার ট্রেনের যে গতিবেগ সেখান থেকে লোকটার গতিবেগ বাদ যাবে। ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম এক্স, সেখান থেকে লোকটার গতিবেগ বাদ দিয়ে দাও, কত হবে না হচ্ছে গিয়ে তোমার লোকটার গতিবেগ কত 5, তাহলে x - 5। এবার এইটা কি কিলোমিটার পার আওয়ারে আসবে, তাহলে এইটা ইন্টু 5/18 করে দিলাম, 18টা উপরে নিয়ে নিলাম। ওকে, এইটার ভ্যালু কত হবে না 10 সেকেন্ড। এটা হচ্ছে কি মেন প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল তুমি কনসেপ্ট, কিন্তু এখানে তুমি একটু করে নাও। দেখো 10 সেকেন্ডে যতটা কভার করে, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে গিয়ে তার আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, ঠিক আছে? দেখো 125 মিটার ডিস্টেন্স যাচ্ছে 10 সেকেন্ডে, মানে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, তাহলে 125 বাই হচ্ছে গিয়ে 10। দেখো এই যে এই 10টা যদি এদিকে ভাগ করে দিই, সেটা হচ্ছে এত ইন্টু তুমি করো, এটা হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ডে আসবে, এটাকে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, 18/5 করে নাও। ওকে, 5 দিয়ে কাটো, 5 25 5 125 25, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে আর 10 দিয়ে আমি আচ্ছা কেটে দিই, 5 2 10, 5 5 25, তাহলে 18 5 90/2 মানে হচ্ছে কি 45। এই 45টা অ্যাকচুয়ালি কী হলো রিলেটিভ ভেলোসিটি। এবার এই রিলেটিভ ভেলোসিটি মানে কি, এই যে x - 5 মানে ট্রেনের গতিবেগ মাইনাস লোকটার গতিবেগ মানেই হচ্ছে x - 5, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ট্রেনের গতিবেগ কত না x = 50, ঠিক আছে? তাহলে ট্রেনের অ্যাকচুয়াল গতিবেগ হলো 50 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তোমরা এইখান থেকেও তুমি সিম্পলিফাই করেও বের করলে 50 আসতো, ঠিক আছে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা হার কত? দেখো এখানে CP/SP পেয়ে যাব, তাহলে 18 × CP = 15 × SP, তাই তো বলেছে। তাহলে CP/SP কত হবে দেখো, 3 5 15, 3 6 18, তাহলে CP/SP = হচ্ছে গিয়ে তোমার 5:6। ওকে, তাহলে 5 টাকা যদি সিপি হয়, 6 টাকা হচ্ছে এসপি। লাভ কত? 1 টাকা। লাভ কার উপরে হয় না ক্রয় মূল্যের উপর, তাহলে 1/5 × 100। ওকে, তাহলে 5 20 100, তাহলে = 20% লাভ। 20% লাভ মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি বালক 3.6 টাকা, প্রতি বালিকা 2.4 টাকা পায়, তবে বালিকার সংখ্যা কত? জাস্ট এটা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। টোটাল 100 জন বালক বালিকা, তাহলে এদিকে আমি বয় লিখলাম আর এইদিকে গার্ল করে দিলাম, ঠিক আছে? যদি 100 জন সবাই যদি বালক হতো, তাহলে টোটাল কত টাকা লাগতো? 3.6 × 100, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে তোমার 360 টাকা লাগতো। আর যদি সবাই গার্ল হতো তাহলে 240 টাকা লাগতো, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কত? 312 টাকা। ব্যাস, এবার হচ্ছে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে, তাহলে বয় গার্লের রেশিও পেয়ে যাবে। ওকে, তাহলে এইখানে হচ্ছে 60 70 72 72, আর এইখানে হচ্ছে গিয়ে 12 5 60, তাহলে 12 4 48 48। ওকে, তাহলে 8 কাটো, 8 9 72, 8 6 48, তা আবার যাবে 3 কাটো, 3 3 9, 3 2 6, তাহলে হচ্ছে গিয়ে বয় গার্লের রেশিও কত হলো? 3:2। তাহলে হচ্ছে গিয়ে টোটাল 100 মানে হচ্ছে কি 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে টোটাল 100 জন, ঠিক আছে? চেয়েছে কি বালিকার সংখ্যা, বালিকার সংখ্যা মানে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট = কত? 5 20 100, 5 × 20, তাহলে 2 × 20 মানে হচ্ছে গিয়ে 40 জন হচ্ছে গিয়ে বালিকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে A/B = দিস, B/C = দিস, তাহলে H/B/C কিচ্ছু নেই, জাস্ট A/B যে ফ্র্যাকশানটা 7/9 বসিয়ে দিলাম। এটা আমি দুটো প্রসেসে করাবো, দেখবে।
7/9 আর হচ্ছে B/C সেটাও আমি পাশাপাশি বসিয়ে দিলাম 3/5। তারপরে এটা জেট প্রসেস, ঠিক আছে। তাহলে এর সঙ্গে 7 × 3 21 ইস্টু 9 3 27 ইস্টু 9 5 45। এরপরে আর একটু কাটাকাটি হবে, ছোট ছোট করে নাও। 3 কাটো 3 7 21 3 9 27 3 15 45। আর কিছু কাটবে না। তাহলে 7:9:15 7:9:15 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এটা গেল শর্ট ট্রিক। ওকে, এবারে এইটাকে যদি তোমরা একটা খেয়াল করো কি হবে দেখো, তোমার যে অ্যান্সারটা আসবে সেখানে দেখো A:B থাকবে, আবার B:C। তুমি A:B মানে আমাদের 7:9, তাহলে প্রথম দুটো রেশিও 7:9 হতে হবে। এইখানে দেখো 7:9 আছে, এইখানে 7:9 আছে। এইটা কাটাকাটি করলে কত হবে? 7 7 3 21। এটা এই 21:35কে কাটাকাটি করলে কত হবে? 7 3 21 7 5 35। দেখো প্রথম দুটো রেশিও 3:5 আছে, তাহলে এই অপশান হতে পারে না, এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো 7:3 আছে, কিন্তু দরকার তোমার 7:9। এইটাও 7:3 আছে, তাহলে এইটাও হবে না। তাহলে প্রথমেই অপশান CD এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। এবারে তারপরে দেখো B:C 3:5, ঠিক আছে। তাহলে এবার যদি কাটাকাটি করি দেখো 9:5 যেটা আছে, এই যে 9:5, এই 9:5 তো আর রেশিও করলে 3:5 আসবে না, তাহলে এইটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো একটা অপশান, এটাই অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করতে পারো, আদারওয়াইজ এই জেট প্রসেস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে তাহলে 1995 সালে কয়টি রবিবার ছিল? ঠিক আছে, মনে রাখবে টোটাল হচ্ছে কি 365 দিন, ঠিক আছে। এমনি নর্মাল ইয়ার, যেহেতু 1995 নর্মাল ইয়ার, এখানে হচ্ছে কি 365 দিন থাকে, মানে কি 52 উইকস। 52 উইকস মানে প্রতিটা উইকে একটা করে সানডে থাকবে। এবারে প্রতিটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট ডে যা, লাস্ট ডে তা, ঠিক আছে। তাহলে 1 জানুয়ারি হচ্ছে গিয়ে যদি রবিবার হয়, তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি দেখো তোমার 52টা সপ্তাহ প্লাস 1, কারণ কি এখানে অড ডে কতগুলো থাকছে, 365কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 5 35, তারপরে হচ্ছে কি 2 7 5 35, 1 5 7 2 14, তাহলে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ফার্স্ট ডে রবিবার, সবসময় মনে রাখবে ফার্স্ট ডে আর লাস্ট ডে সেম হয়, যেখানে 52টা সপ্তাহ আর একটা হচ্ছে অড ডে, ঠিক আছে। তাহলে 52টা সপ্তাহে 52টা হচ্ছে রবিবার, আর একটা শেষে 31 তারিখটা রবিবার, তাহলে টোটাল 53টা রবিবার হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে দিস, দেখো প্রতিটা থেকে আমরা যদি 2⁴x কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কত? প্রথমটায় দেখো কিছুই থাকবে না, মানে 1 থাকবে, প্লাস পরেরটায় দেখো 2⁴1 থাকবে, মানে 2, দ্বিতীয়টা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, তৃতীয়টা হচ্ছে 2 কিউব মানে 8, ব্যাস। এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30। তাহলে 2⁴x ইকুয়াল টু কত হবে? দেখো এটা যোগ করো, 4 2 6 1 7 8 7 15, 15 × 30 কাটাকাটি হয়ে যাবে, 15 2 30, তাহলে 2 মানে 2⁴1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে পাওয়ারে কম্পেয়ার করলে তাহলে x ইকুয়াল টু 1 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা শেষ পর্যন্ত দেখছো ভিডিওটা, তাদেরকে দু একটা কথা বলবো, ধৈর্য ধরে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। নিজের কাজ করে যাও, প্রিপারেশান নিয়ে যাও, দেখবে একটা সময় তুমি কোন চাকরি পাবে, মানে নেবে কোনটা ছাড়বে, তখন নিজেই ডিসাইড করতে ইতস্তত করবে, ঠিক আছে। সেই জন্য বলবো রেগুলার বেসিসে তোমরা ম্যাথ জিআই প্র্যাকটিস করো। যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডেইলি আপডেট নিই, এখানে ম্যাথ জিআইও সিমিলার ওয়েতে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মেন হচ্ছে স্কোরিং পার্ট, যেটা ম্যাথ জিআই, এইগুলো তোমাদেরকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, সেই জন্য তোমরা রেগুলার বেসিসে আমার এই নিমেষ অঙ্ক বা ডেইলি ম্যাথ টেস্ট যে প্লে লিস্ট আছে সেগুলো দেখো। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো করে প্রিপারেশন নাও, জীবনে সফল হও। ওকে, ভালো থাকবে, বাই।